আমাদের বলা হয়েছে ঋণাত্মক 1 বন্ধনী ঋণাত্মক 7 যোগ 2 গুণ 3 যোগ 2 বন্ধনী ঋণাত্মক 5 স্কোয়ারকে সরল করতে। যখন এই ধরনের ব্র্যাকেট যোগ বিয়োগ সম্বলিত উদ্ভট সমস্যা দেখবে তখন তোমরা ক্রম অনুযায়ী সমাধান করবে। ক্রম অনুযায়ী প্রথমে আসে প্যারেনথেসিস বা বন্ধনী, এরপর আসে এক্সপোনেন্ট বা সূচক। এখানে সূচক নেই, তাও আমি লিখছি ভবিষ্যতের জন্য। এরপর আসবে মাল্টিপ্লিকেশন বা গুণ এবং ডিভিশন বা ভাগ। এরপর আসবে অ্যাডিশন বা যোগ এবং সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে চলো সমাধান করি। প্রথমে চলো আমরা ব্র্যাকেট নিয়ে কাজ করি। এখানে খেয়াল করলে দেখা যাবে বন্ধনীর ভেতরে 3 যোগ 2 আছে, যা যোগ করলে আমরা পাবো 5। আমরা চাইলে এর বাকি অংশগুলিও করতে পারি, কারণ তা বন্ধনীর জন্য সমস্যা নয়। আমাদের এখানে আছে -5 স্কোয়ার, অর্থাৎ আমরা 5 স্কোয়ারকে, কিন্তু আমরা বিয়োগ করার আগে সূচকটি বের করব, কারণ ক্রম অনুসারে যেতে হবে। তাহলে আমরা এই 5 স্কোয়ারকে লিখতে পারি 25 হিসেবে। আমরা আবার ধাপটি লিখতে পারি। আমাদের জন্য সুবিধা হবে আমরা যদি ধাপে ধাপে সমাধান করি, একেবারে না করে। তাহলে আমরা পাচ্ছি ঋণাত্মক 1 ব্র্যাকেটের ভিতরে ঋণাত্মক 7 যোগ 2 গুণ 5, কারণ আমরা ব্র্যাকেটটা উঠিয়ে 5 পেয়েছি, বন্ধনী বিয়োগ 25, যা আমরা 5কে স্কোয়ার করে পেয়েছি। এখন আমরা গুণ করতে পারি। কিন্তু তুমি এখন বলতে পারো, আরে আমাদের তো একটা ব্র্যাকেট রয়ে গেছে, সেটা তো আগে করতে হবে। কিন্তু যেহেতু ঋণাত্মক 7 এখানে কোনো পরিবর্তন আনে না, তাই না করলেও চলবে। আমরা একে ঋণাত্মক 7 হিসেবেই রেখে দিতে পারি। এখন আমরা বন্ধনের কাজটা আগে করব, অন্য কিছু করার আগে। তাহলে এখন গণিতের ক্রমধারা ব্যবহার করে এটাকে সমাধান করা যাক। তাহলে এখানে এই এক্সপ্রেশনটা সমাধান করা যাক। আমরা যোগ করার আগে এখানে গুণ করব। তাহলে এখানে 2 গুণ 5 রয়েছে, তাহলে আমরা 2কে 5 এর সাথে গুণ করে পাই 10। তাহলে আমাদের পুরো এক্সপ্রেশনটা হয়ে গেল। নরমালি তোমাদের এক্সপ্রেশনটি বারবার লিখতে হবে না, আমরা এখন করছি যাতে কেউ কনফিউজড না হয়ে যায়। তাহলে এটা হবে ঋণাত্মক 1 বন্ধনীর ভেতর ঋণাত্মক 7 যোগ 10 বন্ধনী, তারপর রয়েছে ঋণাত্মক 25। এখন আমরা এটা অনেক সহজেই সমাধান করতে পারি। ঋণাত্মক 7কে 10 এর সাথে যোগ করলে হয়। তুমি ভাবতে পারো যে আমরা ঋণাত্মক 7 দিয়ে শুরু করলাম, তাই আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকবো। তাহলে আমি একটা সংখ্যা রেখা আঁকছি, এখানে 0 দিলাম। আমরা ঋণাত্মক 7 থেকে শুরু করলাম এবং তাহলে এই দূরত্বটি হলো ঋণাত্মক 7 এবং তারপর আমরা 10 যোগ করছি, অর্থাৎ আমরা ডান দিকে 10 ঘর যাব। তাহলে আমরা যদি 7 ঘর বামে যাই তাহলে আমরা 0-তে পৌঁছাবো এবং 10-এ যেতে হলে আমাদের আরো 3 ঘর যেতে হবে, 8, 9, 10। তাহলে আমরা পৌঁছালাম ধনাত্মক 10-এ। আরেকভাবে চিন্তা করা যায়, তা হলো আমরা বিভিন্ন চিহ্নের সংখ্যা যোগ করছি। আমরা ভাবতে পারি যে এই যোগফলটা হবে দুটো ভিন্ন সংখ্যার পার্থক্য, এবং যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই আমাদের উত্তরও ধনাত্মকই হবে। তাই তুমি ভাবতে পারো এটা হলো 10 বিয়োগ 7, আর 10 বিয়োগ 7 হলো 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে সম্পূর্ণ এক্সপ্রেশনটি হয়ে যাবে ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1, এবং মনে রেখো ব্র্যাকেট এবং প্যারেনথেসিস হলো একই কথা। অনেকেই ব্র্যাকেট এবং প্যারেনথেসিস অনেক বেশি ইউজ করে এক্সপ্রেশনকে সহজ বানানোর জন্য, কিন্তু তারা একই অর্থ বহন করে। তাহলে এখান থেকে ব্র্যাকেট সরিয়ে আমি লিখতে পারি ঋণাত্মক 1 গুণ 3, এবং এরপরে একটা ঋণাত্মক 25 রয়েছে, এবং পুনরায় আমরা ক্রম অনুযায়ী যোগ বা বিয়োগ করার আগে গুণ বা ভাগ করব। চলো তাহলে ঋণাত্মক 1কে 3 দিয়ে গুণ করি, যা হলো ঋণাত্মক 3, এবং এরপর 25 বিয়োগ করব, এবং যেহেতু এদের দুটোরই চিহ্ন ঋণাত্মক তাই আমরা এই দুটো যোগ করব। আমাদের আগে ঋণাত্মক 3 ছিল, আমরা তার সাথে আরো ঋণাত্মক 25 যোগ করব। এবং তুমি ভাবতে পারো যে আমরা আরো 25 ঘর ঋণাত্মক দিকে যাচ্ছি, বা এটাও ভাবতে পারো ঋণাত্মক 3 আর ঋণাত্মক 25কে যোগ করলে হবে ঋণাত্মক 28। তাহলে আমরা পেলাম ঋণাত্মক 28, আর আমাদের এখানেই শেষ।